আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পারভিনস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি নিয়ে এসেছি খুব মজার ও মুখরোচক একটি রেসিপি, কাঁচা আমের মিষ্টি আচার। গরমের আমের মৌসুমে এই আচারের স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। তো চলুন এই সুন্দর মুখরোচক আমের রেসিপি আমরা কিভাবে বানাই, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমের আচার। তো চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমরা প্রথমে নিব কাঁচা আম। কাঁচা আমকে আমরা এইভাবে সুন্দর করে কেটে ধুয়ে এটাকে সিদ্ধ করে নিব। দেখুন আমি এখানে কত সুন্দর করে ধুয়ে কেটে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমরা নিব এখানে মশলা। আমরা এখানে ব্যবহার করেছি 5 ফোড়নের গুঁড়া। আমরা এখানে নিয়েছি সাদা লবণ, কালো জিরা, মৌরি, বিট লবণ, আর এখানে নিয়েছি আমরা শুকনো মরিচের গুঁড়া। আপনারা এভাবে সুন্দর করে মশলাগুলো নিতে পারেন। এই আমের আচারকে মিষ্টি করার জন্য আমরা এখানে নিব আখের গুড়। আপনারাও এভাবে আখের গুড় নিতে পারেন। আমরা এখানে আখের গুড় নিয়েছি আর হাফ কাপ চিনি নিয়েছি। চিনি অথবা গুড় যে কোনো একটা জিনিস দিয়েও আপনারা কিন্তু এই আচারটা সহজেই তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে দুটো জিনিসই ব্যবহার করেছি। এখানে আমরা নিয়েছি একটা রসুন। এখানে আমি একটা রসুন পুরোটাই কিন্তু এই আচারে ব্যবহার করব। রসুন দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এখানে আমি ব্যবহার করেছি 1 টুকরো আদা। এই আচারটাকে আরও সুস্বাদু করার জন্য আমরা এখানে সরিষার তেল ব্যবহার করেছি। দেখুন সরিষার তেল যে কোনো আচার, যে কোনো টক জাতীয় মিষ্টি জাতীয় জিনিস, আমরা আচার জাতীয় জিনিসে কিন্তু যুগ যুগ ধরেই সরিষার তেল ব্যবহার করে আসছি। সরিষার তেল যে কোনো ভর্তা, যে কোনো আচারকে কিন্তু অনেক মজাদার বানিয়ে ফেলে। তো চলুন এগুলো উপকরণ দিয়ে আমরা কিভাবে আজকে সহজেই কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার তৈরি করি। তো আমাদের সাথেই থাকুন। আমরা চুলায় কড়াই বসাই দিলাম। এবার আমরা দিব সরিষার তেল। এবার আমরা চুলায় সরিষার তেল দিব কড়াইয়ে। দেখুন আমরা এখানে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। আপনারা এভাবে অল্প তেল দিয়ে খুব সুন্দর এই টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিতে পারবেন। তেলটা দেখুন গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিব এটাতে রসুন আর আদা। এখানে কুচি করে রাখা আমরা রসুন আর আদা দিয়ে দিব। আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। আমরা ঠিক এই পর্যায়ে কালো জিরা আর মৌরিটা অ্যাড করে দিলাম। এটাকে খুব সুন্দর করে আমরা তেলে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব এটাতে একটু পানি। এই রেসিপিটা মূলত আমরা তেলটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করছি, সেই কারণে আমরা এখানে পানি ব্যবহার করব। এখানে আমরা দিয়ে দিলাম হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো গুড়। আপনারা যত মিষ্টি খান সেই অনুযায়ী চিনি আর গুড়ের পরিমাণটা দিবেন। আমরা এখানে হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক একটু আচার বানাবো, তাই আমি কিন্তু এখানে গুড়টা একটু বেশি পরিমাণে দিয়েছি। এখানে গুড়টাকে এভাবে সুন্দর করে চিনি আর গুড়টাকে এখানে আমরা গুড়টাকে সুন্দর করে মেল্ট করে নিব। দেখুন গুড়টা যখন মেল্ট হয়ে আসবে তখন কিন্তু আমরা এটাতে আম অ্যাড করব। এখন আমরা গুড়টাকে সুন্দর করে মেল্ট করে নিব। এভাবে হালকা হালকা নেড়ে চেড়ে গুড়টাকে আমরা মেল্ট করে নিব। দেখুন এখানে কত সুন্দর গুড় আর চিনিটা মেল্ট হয়ে এসেছে। দেখুন ঠিক এই পর্যায়ে যখন মেল্ট হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমরা সিদ্ধ করে রাখা আমটা অ্যাড করে দিব। দেখুন কত সুন্দর একটা স্মেল আসতেছে, কত সুন্দর দেখুন মেল্ট হয়ে গিয়েছে। ঠিক এই পরিমাণ মেল্ট হয়ে আসলে আমরা সিদ্ধ করে রাখা আমটা অল্প অল্প করে দিয়ে দিব।
এবার আমরা এটাকে খুব সুন্দর করে হালকা একটু রান্না করে নিব। চিনির শিরায়, গুড়ের শিরায় এটাকে আমরা এখন সুন্দর করে কিছুক্ষণ এটাকে রান্না করব। দেখুন আমটাকে আমরা এভাবে অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। খুব সুন্দর দেখুন একটা স্মেল আসছে, একটা লাল একটা ভাব আসছে আমে, খুব সুন্দর একটা কালার আসছে। ঠিক এখনই আমরা সব মশলাগুলো অ্যাড করে নিব। আমরা সব মশলা এক এক করে দিয়ে দিব। আপনারা এখানে মরিচের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমরা ঝাল একটু বেশি পছন্দ করি, তাই আমি এখানে একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কিন্তু আরেকটু মরিচ কম অ্যাড করবেন। আমি এখানে ঝাল বেশি দিব, তাই আমি মরিচটা একটু বেশি অ্যাড করেছি। পরিমাণ মতো আপনারা এখানে মশলাগুলো অ্যাড করতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো মশলা দিয়ে আমরা এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। আমরা এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে আমরা জাল করে নিব। দেখুন আমটা কত সুন্দর ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমরা এটাকে নামিয়ে দিব। এটাকে আর বেশি রান্না করার দরকার নেই, তাহলে ওভারকুক হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমরা আমটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল অনেক কম উপকরণ দিয়ে আমের টক ঝাল মিষ্টি আচার। এই টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু অনেক অসাধারণ হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। তাহলে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন। পারভিনস ওয়ার্ল্ডের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।